এত রাত্রে ফোন দিছো? মামা কোথায়? তোমার মামা আজকে না আসে নাই। মামা আসে নাই? না, দেরি আছে। তুমি কি করতেছো এখন মামি? কি আর করবো, শুয়ে আছি। ও মামি, আমার মামি, তুমি ঘুমাইছো নাকি? না, ঘুমাই নাই। তুমি এখন কেন ফোন দিছো সেটা বলো। হ্যাঁ, সারা বিলে তো এমনি ফোন দাও না। ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে মামির সাথে একটু কথা বলি। আর আজকে কিরকম জানি লাগতেছে মামি, জানো? হম। সেদিন তুমি আমার বাসায় এসে যে কাজটা করেছি গেছো। কি করছি কও? কি করো নাই বলো? ভাগ্যিস তোমার মামা টের পায় নাই। হম। মামা টের পাবো কোথা থেকে? মামা তো ওই দিন অফিসে ছিল। তাই? হ্যাঁ। আমি মনে করছি আমি খবর নেই নাই। হুঁ, আরে মামার ওই যে অফিসের পিয়নটা আছে না, হম। সে তো আমার বন্ধুর চাচা লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন বলো কেন ফোন দিছো এত রাত্রে? কেন ফোন দিচ্ছি? তোমার সাথে একটু রোমান্টিক কথা বলার জন্য। আমার না ভালো লাগতেছে না, এই জন্য। হ্যাঁ, পরে তখন আমার শরীর গরম হবে, তখন একটা নামাবে খেয়ে। আমি চলে আসবো, সমস্যা কি? আর তোমার মামা? মামা, মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি। আম্মুর সাথে থাকবে, আম্মুর এখানে ওনার মানে। আজকে ছুটি হবে একটা, তুমি ওনারা নিয়ে যাই কি করবা? কি রাত একটা ছুটি হবে না? হ্যাঁ। তাহলে আমি এখন চলে আসি, এখন তো বাজে মাত্র 10:30। না, এখন আজকে এসো না। এই মামি, প্লিজ। শোনো, কালকে পরের দিন তোমার মামা যাবে চিকেন কর ওই তোমার আন্টির বাসায়। মামি, শোনো না, হ্যালো। হুম। মামার কথা একটা কথা শুনছিলাম আমি। কি? মামা নাকি তোমার সাথে পারে না। হ্যাঁ, সেটা তো 100%। হুম, তুমি কই থেকে শুনলাম? আমি যাই হোক, আমি শুনছি তো। হুম। তোমার মামা তো 2 বছরতেই শেষ হয়ে যায়। সেই জন্যই তো। আমি ওই দিন দিছি, মজা লাগে নাই? হুম। হুম। তোমার মতো ইয়াং ছেলেই তো দরকার। হুম, পুরো 8 ইঞ্চি। হুম, সেটা তো আমি জানি, বুঝতেও পারছি। বুঝতে পারছি, তোমার ঘুমা এসে পড়তেছে না? না রে, ঘুম আসতেছে না, তোর মামার জন্য অপেক্ষা করতেছি। মামি, আমি ফিটার খাবো। এখন কিভাবে? এই যে ফোনে খাওয়াইবা। সরজা, ফোনে করে মজা নেই। তাতে তোমাকে আর পরশু দিনকে বাসায় চলে আইসো। হুম। আচ্ছা মামি, হুম। আজকে কি পরছো? বুঝি নেই। আজকে কি পরছো? কি ড্রেস পরছো? নাইট ড্রেস পরছি। নাইট ড্রেস? হুম। কেন, তাহলে তুমি কি জানো না যে নাইট ড্রেস পরে? না, ওই দিন তো তোমার আমি মেক্সি পরে দেখছিলাম। ওই মিক্স মেক্সি করে পরা দেখছি। সেক্সি মামি পাগল কইরাছে, শোনো না এই গানটা? না রে, আমি পুরো তোদের যুগের গান শুনি না। আমার না ঠান্ডা লাগছে, জানো মামি? ওই দিন ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, ওই দিন ওই যে একটা প্রোগ্রামে গেছি বন্ধুর বার্থডেতে। হুম। ওই দিন আমার ঠান্ডা লেগে গেছে, বুঝছো? এই জন্য আমার মানে ঠান্ডাটা কাটানোর জন্য তোমার দরকার আমি। ওষুধ খাও নাই? ওষুধ খাইছি, ওষুধের কাজ ধরবে না। এটা এই ঠান্ডা না, মনের ঠান্ডা। মানে? বুঝতে পারো নাই? এখন আমার মন চাইতেছে তোমাকে ইচ্ছা মতো করার জন্য। তাই? হ্যাঁ। হুম। এখন আমার চাইলেও কিছু বলার নেই এখন। কিভাবে আর হবে? যাই হোক, তুমি একটা দিন আমাকে আর সময় দাও না। ঠিক আছে, তোমার মামা যাক, তারপরে দেখা যাক কি করা যায়। উম, আচ্ছা, ভালো কথা, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়া দাওয়া করতে তো মন বসছে না, ভালো লাগে না কিছুই। খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, তাহলে না খেলে তো শরীর অবস্থা ভালো নষ্ট হয়ে যাবে। হম। এমনিতে তো হাত মারতে মারতে শরীর নষ্ট। কত আর হাত মারা যায় বলো? আচ্ছা, একটু আগে একটা কথা বলো তো। হ্যাঁ, বলো। তুমি এই পর্যন্ত কতগুলা মেয়ের জীবন নষ্ট করছো। সত্যি তুমি জানো না, তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই নেই পর্যন্ত। আমি জানি না, মানে কোনো মেয়ে দেখলেই আমার সহ্য হয় না, মানে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না। হুম। তোমার ফিগারটা না যা, সেই। আসলে তুমি একটা ইয়াং ছেলে, এখন কিন্তু কোনো মেয়েকে ইউজ করো না, এটা বললে বিশ্বাস করা যায়? মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে। তুমি কি মেয়ে না? হ্যাঁ, তবে আমার তো বয়স হয়ে গেছে। তোমার আর কত বয়স দেখে? এই 30-31। তোমার তো এখন চায়, আমি জানি, আমি বুঝতে পারি। কিন্তু তুমি কেন জানি আমাকে মানে দেও না। হয়েছে, এত তেল দিত না, তখন দেখা যাবো বুড়া জামা রেখে তোমার কাছে গেছি গে। আরে পুরো সমস্যা নাই তো। মানে বাসার সবাই কেমন আছে? আছে, ভালো আছে। এই নাদিয়া কিরকম আছে? বুঝ নেই। নাদিয়া কিরকম আছে, নাদিয়া?
এই তো ভালো। ওকে স্কুলে গেছে আজকে? হ্যাঁ, স্কুলে গেছিল। মামি নাদিয়া কোন ক্লাসে জানি পড়ে এখন? 5 5-এ। সমস্যা নেই, আমি নাদিয়ার জন্য একটা ভালো পাত্র দেখবো আর 5 বছর পর, হ্যাঁ ঠিক করে রাখবো। তোমার এত পাকড়ামি করতে হবে না। ওর বাবা আছে ওর দেখার জন্য। ওর বাপের থেকে আমি কম? বাপের জন্য তোমারে ওখান দিয়ে। শোনো শোনো, তোমারে মজা দেয় কে বেশি? আরে দূর, এটা নিয়ে টেনশন আছে। বিয়ার পর থেকে 5 মিনিট 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট। আমি আমি কতক্ষণ করি কব তো? তোমার আন্দাজে তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতা। তাহলে নাহলে কমপক্ষে তো 20 মিনিট। হুম, বুঝতে পারছি। মামি এখন কি আসবো? আজকে না আসলে ভালো, তোমার মামা চলে আসবে। আরে তোর মামা, তোমার মামা যদি পড়াইছে দেখে তুমি ঝামেলা হবে। মামা দেখবে না। আচ্ছা মামাকে আমি ফোন দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখো, যদি আসতে বলে তাহলে আসো। মামাকে বলতেছে যে মামা আমি বাসা যাচ্ছি, একটু কাজ আছে, তোমাদের বাসা যাচ্ছি, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, বলে দেখো। বেশি না, আমাকে 20 মিনিট সময় দিও। মামায় তো 1টা বাজে আসবে না? হ্যাঁ, তা আমি এখন তো বাজে প্রায় 10:30টার উপরে, বাজে 11টা বাজে দিয়ে গেছে, তো আস্তে আস্তে আমার 1 ঘন্টা লাগবে। তো 20 মিনিট সময় দিতে পারবো না? দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তারপরও বুঝো না যদি তোমার মামা চলে আসে। হুম, আচ্ছা শোনো, হ্যাঁ আজকে রাখো, তুমি পরশুদিন চলে আইসো। হ্যাঁ, দেখো আর 2টা মিনিট কথা বলি। আচ্ছা বলো। একটা কিস করো না হুম, প্লিজ। দুষ্টামি করো না। প্লিজ মামি। ওরা খুব ভালো ছেলে। কে বলছে আমি ভালো? সেটাই। একটা করবা কিনা সেটা বলো। আজকে করবো না, একবার তুমি পরশুদিন আইসো তার। বিয়ে করতে ইচ্ছা হচ্ছে, বিয়ে করবে? আমায় করবে, আমি ইয়েস করবো তো। আই এম রেডি। কত ছেলেকে যে বিয়ে করবো লাস্ট একটা বাবা মার ছেলেকে বিয়ে করে সবকটাকে হোয়াটসঅ্যাপে ফটো ভেজবো। মেরা শাদি হো গয়া ইয়ার। আয়াস আদি হবে তো কি হবে, মুতার ঘরে মুছতে দিলেই হবে। আয়াস কারো খুব ইচ্ছা আছে না, তো 3-4টে ছেলেকে একসাথে ফরওয়ার্ড করবো ছবিগুলো। আমাকে জানো, আমি আমি কিন্তু মুর্শিদাবাদে যাবো, ঠিক আছে? কেমন? আমার কোথায় ঘর দিয়ে, তুমি নতুন দিয়ার জানো তো? নতুন দিয়ার জানো? লালগোলা। না গো, সব চিনি না। লালগোলা চেনো না? লালগোলার নাম শুনেছি, বাট যাইনি কোনোদিন। মুর্শিদাবাদে ঘর লালগোলা চেনো না? কোথায় থাকো? বললাম না, নাম শুনেছি, যাইনি কোনোদিন। আচ্ছা, কিন্তু খারাপ কথা মুর্শিদাবাদের বলছি, মিথ্যা কথা। গুড মর্নিং। ইস, এটা আবার কি জিনিস বুধমারানি মানে? সেটা কিরম এই গো? তোমরা কজন আছো বলো তো সত্যি করে? তোমার কজন লাগবে বলো? 2জন আছে আমরা। না, গলাটা আলাদা আলাদা লাগছে তো তাই বললাম। না না, আমার গলাটা গিরগিটের মতো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। আমার এখন কাউকে লাগবে না, এখন বাড়িতে আছি না। কেন? রং কাজ করে তখন বাড়িতেই করবে নাকি বাইরে করবে তো? তাই তাহলে যখন বিকালে যাবো তখনই শুনবো আমার কথা। এখন বাড়িতে আছি, তার জন্য আস্তে আস্তে কিন্তু আমি তো ভাবলাম রাত্রিরে ভিডিও কল করবো। বাড়িতে একটু বন্ধ হয়ে থাকি, তো বাড়িতে কেউ জানে না, তো অভদ্র। এই যে বেবি, আমি ভাবলাম যে ভিডিও কল করবো তোমাকে। নাম্বারটা দাও না গ্রুপে। আরে দেবো, আমি বলছি আমি ভাবলাম যে ভিডিও কল করবো, কি হলো? ভিডিও কল করবো না। কেন? ভিডিও কল করে কি হবে? তোমাকে দেখাতাম আমারটা। না, আমি দেখবো না। ও দেখে দেখে আমার চোখে ধাঁধা লেগে গেছে। সবাই দেখে গেছে তার মানে? স্ক্রিনশট নিবা, স্ক্রিন রেকর্ডিং নিবা, কতজনে দেখেছি। বাপরা, মা দেখানো যাবে না, ভিডিও কল রেখে দেবে। আমার কি স্ক্রিন রেকর্ডিং করি, স্ক্রিনশট মারি, ফ্রেন্ডদেরকে দেখাই। জাম বাড়া, তুমি রেন্ডি বোঝা মুশকিল। হ্যাঁ, মজা লুটো। এই শোনো না, তোমাকে গাল খেতে ভালো লাগে? গাল খেতে মানে মতলব? মানে তুমি গালাগালি দিতে পারো? দিতে পারি তো। দুটো গালাগালি দাও না, শুনবো, আমি Sorry, শিখবো। এখন পারবো না। একটু আস্তে আস্তে বলো। বাড়াবো না। তুমি বাড়া বাড়া করছো কেন? তোমার তো ওইটা নিয়েই বলো। এই তোমারটা ধার নেবো। আমারটা ধার নেবে, আমারটা ধার নেবে, তোমারটাই আটকাবে। এই তো তোমার বাড়া, আমার বাড়া, সবার বাড়া। তোমারটা তো অন্য কিছু চিমটি তো। তোমারটা তারা, আমারটা চাবি। তোমাকে চুরি করবো আমার ভাবি, ভাবিকে হিন্দুরাও বলে নাকি বৌদি। তোমাকে সৌদি, সৌদি আছে নাকি বিল্ডিং। তোমার আমার ঘরে ডার্লিং, আমার